সন্ধ্যাবেলায় ভাবতে লাগলাম আজকে কি টিফিন করব। তাই ভাবলাম আজকে ভাইয়ের সঙ্গে একটু মজা করি। তাই আমি একটা কাগজে দুটো খাবারের নাম লিখেছি। ভাইকে তুলতে বলবো, ভাই যেটা তুলবে সেটাই রান্না করব। একটাই লিখেছি চাউমিন আর একটা লিখেছি পাস্তা। তাই ভাইকে ডেকে বললাম এর মধ্যে থেকে যে কোনো একটা কাগজ তোল। তারপর ভাই পাস্তাটা তুললো। তাই ভাইকে বললাম, ভাই তাহলে চল, পাস্তা যখন তুলেছিস তাহলে আজকে সন্ধ্যাবেলা টিফিন হিসাবে পাস্তা রান্না করব। রান্নাঘরে এসে পাস্তা সেদ্ধ করার জন্য প্রয়োজনীয় জল গ্যাসের উপর চাপিয়ে দিলাম। বেশ ভালো হলো, না হলে কি রান্না করতাম টিফিন হিসাবে সত্যি আমার মাথায় আসছিল না। তারপর ভাই আমাকে প্যাকেটটা ছিঁড়ে দিল। দেখলাম জলও প্রায় গরম হয়ে এসেছে, তাই ওর মধ্যে কিছুটা গরম জল দিয়ে বাটিতে কিছু পরিমাণ পাস্তা মেপে নিয়ে সেই পাস্তাগুলোকে সেদ্ধ করতে চাপিয়ে দিলাম। আর পাস্তা রান্না করার জন্য একটা আলু আর দুটো পেঁয়াজ, একটা টমেটো ও কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সবার প্রথমে পেঁয়াজ এবং আলুটাকে ভালোভাবে কেটে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। দেখো, গুছিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তারপর দেখলাম আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পাস্তা রান্না করার জন্য কোনো মশলা নেই। তাই ভাইকে বললাম 5 টাকা দিয়ে সামনের দোকান থেকে একটা মশলা আনতে। ঝাঁঝরি গামলা পেলাম না, তাই এইভাবেই জলটা কিনে নিলাম। ভাই মশলা নিয়ে চলে এসেছে, তাই আমি পাস্তা রান্না করার জন্য কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। ভাই বলছে, দাদা কতক্ষণ লাগবে? আমি বললাম, বেশিক্ষণ লাগবে না ভাই, একটু অপেক্ষা কর, হয়ে যাবে। তাই সবার প্রথমে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আলুগুলো ভাজতে একটু বেশি সময় লাগবে। তাই আলুগুলোকে ভেজে তুলে রাখলে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। তারপর যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে সেই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেই যে টমেটো কুচি ছিল সেগুলোকে দিয়ে দিলাম। আর লঙ্কাটা হাতে লাগালাম না, কারণ ঝাল লাগতে পারে এবং হাত জ্বলতে পারে, সেই কারণে খুন্তি দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি। তারপর পাস্তাগুলোকে ঢেলে দিলাম। ঝাঁঝরি গামলা বা ফুটো ফুটো গামলা পাইনি বলে আজকে একটু পাস্তার মধ্যে জল জল ছিল। তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে প্রয়োজন মতো লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাইকে বললাম, ভাই একটা খেয়ে দেখ তো লবণ হয়েছে কি না। ভাই বলছে, দাদা আমি বুঝতে পারছি না। তারপর কড়াই থেকে আমি একটা তুলে খেয়ে দেখলাম, আর বুঝতে পারলাম সব ঠিকঠাকই আছে। তারপর যে মশলাটা এনে রেখেছিলাম সেই মশলাটা ভালোভাবে পাস্তার মধ্যে দিয়ে দিলাম। আমার পাস্তা রেডি। কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভাই এদিকে পড়ছে, বললাম, ভাই একটু পরে পড়বি, আগে টিফিনটা করে নে। ভাই খেয়ে বলল, দাদা খুব ভালো হয়েছে। আমি রোজ দিন তো এমন খাবার তৈরি করি না, মাঝে মাঝে হয়তো করি, তার জন্য এগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। আমিও খেয়ে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে।